আল্লাহ তাআলা আমাদেরকে একজন জালেম শাসক থেকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আজ 16 বছর হলো আমরা কথা বলতে পারি না। এই যে আমি আজকে মুখে শব্দটা উল্লেখ করলাম যে জালেম শাসক, 16 বছরে এই সাহসটা পাই নাই, কেউ পায় নাই। কথা বললেই ধরে নিয়ে যায়। আমার বড় ভাই আমাকে সবসময় বলে, শাকিরুল সাবধান, শিবির করবি না। যদিও আমি জীবনে ওগুলোর পথে হাঁটি নাই, কিন্তু আমার বড় ভাই সাবধান করে, শিবির করবি না। কেন? শিবিরের কথা শুনলেই ধরে নিয়ে যায়। পৃথিবীতে যত এরকম আগে যত জুলুম, যত নির্যাতন, যত জালিম শাসক পৃথিবীতে এসেছে, তারা কিন্তু টিকতে পারে নাই। শুধু বাংলার ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে যত জালিম শাসক পৃথিবীতে এসেছে কেউ টিকতে পারে নাই। আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করেছেন, বিশাল ক্ষমতাধর নমরুদ, আল্লাহ নমরুদকে ধ্বংস করেছেন, আল্লাহ কারুনকে ধ্বংস করেছেন। আদ জাতির মতো বিশাল শক্তিশালী জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সামুদ জাতিকে ধ্বংস করেছেন। ফেরাউনের মতো বিশাল এত বড় জাতি, ফেরাউন বলতেছে, যখন ফেরাউন ডুবতেছিল তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম। সে ঠেলায় পড়ে দেখেন বলতেছে আমি ঈমান আনলাম। সে এত ক্ষমতাধর একজন শাসক ছিল, সে বলতেছে আমি ঈমান আনলাম। এখন ইয়া হয়ে গেছে, সে আর পারতেছে না। আল্লাহকে বলছে আমি এখন ঈমান আনলাম। আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ কারুনকে ধ্বংস করেছেন। কারুনের এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, আল্লাহ বলেন বিল উজবাতি উলিল কুওয়া, সূরা কাসাসে আল্লাহ বলছেন তার এত পরিমাণ সম্পদ ছিল, এই সম্পদের চাবিগুলা বিল উজবাতি উলিল কুওয়া, একদল শক্তিশালী লোকের উপরে এই চাবিগুলা বহন করতে কঠিন ছিল। চাবিগুলা বহন করতে পারতো না, এত কঠিন লাগতো। সেই এত পরিমাণ সম্পদ অহংকার করার কারণে আল্লাহ তাআলা বলছেন খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজ, তাকে তার প্রাসাদ, বিশাল প্রাসাদকে আমি মাটির নিচে দাবাই দিয়েছি, মাটিতে দাবাই দিয়েছেন আল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলছেন কিয়ামত পর্যন্ত সে দাবতেই থাকবে। আজকের দিন গেছে, আজকের দিনও সে মাটির নিচে দেবেছে, প্রত্যেক দিন সে দাবতেছে, কিয়ামত পর্যন্ত দাবতে থাকবে। নমরুদের মতো এত বড় ক্ষমতাশীল নমরুদকে আল্লাহ তাআলা সামান্য মশা দিয়ে ধ্বংস করেছেন। নমরুদের মতো এত বড় ক্ষমতাশীল একজন শাসককে আল্লাহ মশা দিয়ে ধ্বংস করেছেন। আদ জাতি সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাম ইউখলাক মিসলাহা ফিল বিলাদ, আদ জাতি এমন শক্তিশালী জাতি ছিল যার মতো পৃথিবীতে কোনো জাতিকে সৃষ্টি করা হয় নাই। এমন শক্তিশালী জাতি আদ জাতি, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করেছেন। তারা অহংকার করেছিল, তারা জমিনে ফিতনা ফাসাদ করেছিল। তারা বলছে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী কে আছে, কে আছে আমাদের থেকে শক্তিশালী। অহংকার করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলছেন সাবা লায়ালিন সামানিয়াত আইয়াম, 7 রাত 8 দিন তাদের উপর একটানা ঝড় বৃষ্টি দিয়ে, তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। এভাবে আমরা ইতিহাসে পাই আদ জাতিকে এভাবে ধ্বংস করেছেন। সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালাম আসলেন, সামুদ জাতিকে করলেন, তাদের কাছে দাওয়াতি কাজ করলেন, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, কিন্তু তারা ঈমান আনে নাই। তারা বলল যে সালেহ আলাইহিস সালামকে বলছে ওই পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড় থেকে যদি আপনি একটা উট বের করে আনতে পারেন তাহলে আপনার উপর ঈমান আনবো। তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ আমার জাতি এটা চাচ্ছে। তখন আল্লাহ তাআলা সেই পাহাড়ের মাঝখান থেকে একটা 10 মাস বয়সী একটা গর্ভবতী একটা উটনি দিলেন। 10 মাস গর্ভবতী একটা উটনি দিলেন। যখন উটনিটা বের হলো, আল্লাহ বিধান করলেন যে এটা আল্লাহর উট, এই উটটা তোমাদের কুয়া থেকে যে পানি খাও, এই কুয়া থেকে উটটা একদিন পানি খাবে, তোমরা একদিন পানি খাবা। উট যেদিন পানি খাবে তোমরা সেই দিন পানি খাইতে পাবা না, তোমরা যেদিন পানি খাবা উট ওই দিন পানি খাবে না, ভাগ করে দিলেন। কিন্তু এটা এদের ভাগ্যে কপালে জুটলো না। এরা কি করলো, ওই যে একদিন উট পানি খাবে আর একদিন আমরা খাবো, এটা এরা মানতে পারলো না। তখন এই উটটাকে তারা মেরে ফেললো। আল্লাহর নিদর্শন উটকে মেরে ফেলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। আকাশ থেকে বিকট একটা শব্দ এসে তাদেরকে ধ্বংস করেছেন। এভাবে পৃথিবীতে যত ইতিহাস আমরা পাই, যত ইতিহাস পড়ি, যত শাসক, যত জুলুম, যত শাসক, যত অন্যায় অত্যাচার, যত শক্তিশালী, যত প্রভাব বিস্তার করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে পৃথিবীতেই ধ্বংস করেছেন। যত শক্তি দেখাইছে আল্লাহ তাদের তত নিচুভাবে ধ্বংস করেছেন, তত নিচুভাবে তাদেরকে মেরে ফেলেছেন। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতেই সর্বোচ্চ ক্ষমতা, সব কিছু ক্ষমতা হচ্ছে, সব রাজত্ব হচ্ছে আল্লাহর হাতে। ওহু আলা কুল্লি শাইইন কাদির,
তিনি হচ্ছেন সর্ববিষয়ে সর্বক্ষমতার মালিক। আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক, আর কেউ ক্ষমতার মালিক নয়। যত শাসক জুলুম করেছে, যত শাসক অন্যায়ভাবে শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে পৃথিবীতেই ধ্বংস করেছেন। আলহামদুলিল্লাহ, যার প্রমাণ আজকে আমরা বাংলাদেশেও পেলাম। আজকে 5ই আগস্ট আমরাও একজন জালেম শাসক থেকে মুক্তি পেলাম, আলহামদুলিল্লাহ।